আসসালামু আলাইকুম। আজকে ঘরের কাজকর্ম দেখামু আর টাইটেল এবং থাম্বনেল দেখা কিন্তু আপনারা অলরেডি বুঝেই গেছেন কার বিষয় কথা কমু, বাংলাদেশি মম তিশা আপুর বিষয়। তো আজকে 6-7 বছর ধরে আমি বাংলাদেশি মম তিশা আপুর ভিডিও দেখি। আজ পর্যন্ত তার ভিডিওতে আমি কোনো খারাপ কিছু দেখি নাই। তার ভিডিও দেখি ভাল লাগলে একটা কমেন্ট করি, না করলে নাই। একটা লাইক দেই, বাইরে যাই, অনেক সময় লাইক দিতেও ভুলা যাই, দেখা বাজ নিজের অন্য কাজকর্মে ব্যস্ত হয়ে যাই, বের হয়ে যাই, যেটা সত্য কথা। আজকে 6-7 বছর ধরে কিন্তু কমেন্টে ঢুকা দেখি কারা কি কমেন্ট করলো। তো আজ থেকে 3-4 বছর আগে কিবরিয়ার ব্লগে ফাতেহা নাজনীনের সাথে কিবরিয়ার যে একটা কল রেকর্ড কথা হয়, ওই কল রেকর্ডটা ফাঁস হওয়ার পর থেকেই যারা তিশা আপুর হেটার্স আছেন তারা কিন্তু অলরেডি তার কমেন্টে গিয়া খোঁচা মারা কমেন্ট করেন যে তানজিলার বাবার আসল পরিচয় কি, তানজিলার বাবা তো নাজমুল হক বাপ্পি না। ঠিক আছে, আর আপনারা অনেকে আছেন রোস্টিং ভিডিও করেন, ওরাও অনেক সময় অনেক কিছুতেই খোঁচা মাইরা কথা বলেন এবং কি টাইটেল থাম্বনেল দেন তানজিলার আসল বাপের পরিচয় নিয়ে। আচ্ছা, 6-7 বছর ধরে যে আপনারা তিশা আপুর ভিডিও দেখেন, আমিও দেখি, কখনো কি দেখছেন যে বাপ্পির সাথে তানজিলার কোনো বিষয় নিয়ে ওরা ব্লগ বানাইছে কি আজকে তানজিলা ওর বাপের কষ্ট দিচ্ছে কি বা বাপ্পি তানজিলার কষ্ট দিচ্ছে, এরকম ভিডিও কিন্তু দেখেন নাই। অনেক ঝগড়ার ভিডিও দেখছেন যে ওনাদের ফ্যামিলির মধ্যেই একজন আরেকজনের সাথে ঝগড়া করে, ওইসব কাহিনী এসব বলে। আজ পর্যন্ত কিন্তু এইটা আপনারা দেখেন নাই যে তানজিলার লগে তানজিলার বাপের সম্পর্ক ভালো না, এতে করে আপনারা বুঝছেন যে তানজিলার সৎ বাপ হচ্ছে বাপ্পি। ওই কল রেকর্ডটা ফাঁস হয়েছে পর থেকে কিন্তু আপনারা খোঁচামূলক কথা কন। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি আমি একটা কথা কই। গতকালকে তিশা আপু কিন্তু একটা ভিডিও ছাড়ছে তানজিলার বিষয় আর তানজিলার বাবার বিষয়। 10 কথা না কয়া এক কথায় কিন্তু হেটার্সগো বুঝায় দিছে এবং কি ভালোবাসার মানুষগো বুঝায় দিছে যে তানজিলার বাপ আসলে কে। আচ্ছা ঠিক আছে, যে যারা বুঝা গেছেন আমিও কিন্তু বুঝা গেছি। আজকে আমি আপনাকে একটা কথা কই, বাংলায় একটা প্রবাদ আছে, আমাদের মরমুরব্বীরা বলতো, আপন থেকে পর ভালা, পরের থেকে জঙ্গল ভালা। আমাদের সমাজে এমন এমন মানুষও আছে যে আপন বাপ মাইয়ারে 10 টাকা দিয়ে যে একটা চিপস কিনা দিব ওই সামর্থ্য নেই। আচ্ছা তাহলে কি বাবার কি ব্যবসা বাণিজ্য মন্দ বা চাকরি ছেড়ে দিছে কোনো একটা সমস্যার কারণে, নাকি বাবার রোগ হইছে? না, এমনও রোগ আছে যে ইচ্ছা করে সন্তানরে দেয় না, সন্তানের খবর লয় না, ইচ্ছা করে কাজকর্ম করে না, সন্তানের দায়িত্ব পালন করে না বাপ হিসাবে, যেটা বাপ্পি হক নাজমুল করছে। সেলুট দেওয়া উচিত বাপ্পি হক নাজমুলকে, পুরস্কার দেওয়া উচিত যে তানজিলার বাবা যদি নাও হয়ে থাকে, আজ পর্যন্ত সৎ বাপের ব্যবহার করে নাই, আপন বাপের মতন, এবং আপন বাপে যা না করে তা করছে হচ্ছে বাপ্পি হক নাজমুল। কিন্তু আপনারা সেটা না করে আপনারা মানুষকে কিভাবে খোঁচা মেরা কথা কইবেন ওই ধান্দায় থাকেন। শোনেন একটা কথা বলি, এই দুনিয়া না, আরেকটা দুনিয়া আছে। হয়তো তিশা আপু আপনাকে ধরতে পারবো না, মারতে পারবো না, কিন্তু কাল কিয়ামতের দিন কিন্তু এই কথার জন্য তিশা আপু না, তিশা আপুর আল্লাহ কিন্তু আপনাদেরকে ধরবো। আপনার আল্লাহ, আমার আল্লাহ, প্রত্যেকটা কথার জব দিতে হইব। প্রত্যেকটা কষ্টের বিনিময়ে যে চোখের পানি ফালাইছে তিশা আপু, ওইসব কি আপনারা দিতে পারবেন না। তাই আশা করি কালকের ভিডিওর পর থেকে তিশা আপুর ভিডিও যারা দেখছেন আর তারে খোঁচা মেরা কমেন্ট করেন না। সে একটু মানসিক এবং শারীরিকভাবে দুর্বল, সে কিন্তু ডিপ্রেশনে আছে তার মেয়ে নিয়ে। একটা সন্তান যখন অশান্তিতে থাকে, একটা মা কি ভালো থাকে বলেন? আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।